২-৩ দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। সকালবেলা জানালা খুলে যখন কুয়াশা দেখতে পাই, তখন মনে হয় আরেকটু শুয়ে পড়ি। তবে শুইলে তো হবে না, কাজ আছে যে। বাচ্চা স্কুলে যাবে, নাস্তা বানাতে হবে। শুয়ে থাকার মতো সুযোগ, সময় কোনোটাই এখন আর এই বয়সে নেই। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জানো তো, ছোটবেলায় যখন আম্মুকে দেখতাম এই ঠান্ডার ভিতর উঠেও দিব্যি সব কাজকাম সারছে, নাস্তা বানাচ্ছে, খাবার দিচ্ছে। কিন্তু তখন তো আর বুঝতাম না যে মায়ের কতটা কষ্ট হচ্ছে। কিন্তু এখন যখন সংসার জীবনে এসে সবকিছু নিজে করছি, তখন বুঝতে পারছি আসলে মায়ের কতটা কষ্ট হতো। আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকেই শুরু করেছি। আজকের সারাদিন কি কি করলাম, কি রান্না করলাম, এসব নিয়েই থাকছে আজকের ভিডিও। মাম্মামকে খাওয়াতে গেলে যে আজকাল কি পরিমাণে কষ্ট হয়, সে কোনো খাবারই খেতে চায় না। ওকে খাওয়ানো শেষ করেই আমি রুমে চলে এসেছি। রুমে এসে আগে আমার বিছানা গুছিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় বিছানা গোছানো থাকলে, রুমটা একটু পরিপাটি থাকলে কাজ করেও একটু শান্তি লাগে। এইটা অবশ্য আমার আম্মুর রুম। আমি মাঝে মধ্যেই এখানে শুয়ে থাকি যখন আম্মুকে অনেক বেশি মিস করি। আর আলু শেষ হয়ে গিয়েছিল, গতকালকে রাতেই এই আলুগুলো নিয়ে আসছে। তবে আমার আসলে গতকালকে রাতে হাতে অনেক কাজ ছিল, যার কারণে আমি আলুগুলো আর তুলে রাখতে পারিনি। আজকে ভেবেছিলাম কিছু ফ্রিজে মশলা করে রাখবো, এজন্য একটু বেশি করে পেঁয়াজ রসুন ছিলে রেখেছি। তবে দেখি কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেছে, আর এতগুলো মশলা আমি কখনোই পাটায় বেটে নিতে পারবো না। যাই হোক, এরপরে আমি দুপুরে রান্নার প্রিপারেশনে চলে এসেছি। আমি চেষ্টা করি সবসময় সবকিছু একসাথে গুছিয়ে তারপরে রান্না বসাতে। তবে আজকে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে আমার অনেক লেট হয়ে গেছে। এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। তাই আজকে আমি বেশ তাড়াহুড়োর ভিতরেই আছি। শীতের সময় মিক্সড সবজি ভাজি কিন্তু অনেক মজা খেতে। তাছাড়া সবজি আমার অনেক পছন্দ। বাসায় সবজি রান্না হলে আমি আর আমার হাজবেন্ডই সবজি খাই। বাচ্চা খুব একটা সবজি খায় না। ইউটিউব দেখে আমি আমার ফ্রাই প্যান ক্লিন করছিলাম। এই ফ্রাই প্যানটা আমি একেবারে ব্যবহারই করি না। ভেতরে সাদা থাকার কারণে একদম দাগ দাগ হয়ে গেছে। হাঁড়ি পাতিল একদম চকচকা না হলে আমার কাজ করতে একদমই ভালো লাগে না সেটাতে। তবে ইউটিউবের এই টিপসটা আমার অনেক কাজে এসেছে। আমার ফ্রাই প্যানটা কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয়েছে। তবে ভিডিওটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, এই জন্য দিতে পারলাম না। এই মাছগুলো গতকালকেই ধরেছিল, সেখান থেকে কিছু ভাজি করেছিলাম আর কিছু রেখেছিলাম। সেগুলোই আজকে রান্না করছি। আমি আর আমার হাজবেন্ড দুজনই ফ্রিজে অনেকদিন কিছু রেখে খাই না। আমার কাছে মনে হয় তাজা জিনিসের স্বাদই আলাদা থাকে। ফ্রিজে অনেকদিন যদি সংরক্ষণ করা হয়, সেটার স্বাদ খুব একটা ভালো পাওয়া যায় না। বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভাজি করছি, ওদের জন্য আর আলাদা রান্না করলাম না, আমাদের তরকারির সাথেই দিয়ে দিলাম। আর আমি মাম্মামের জন্য আলাদা তরকারি রান্না করি না, আমাদের সাথেই বেশি রান্না করি। মাম্মাম যখন এখন কিছু খেতেই চায় না, এজন্য ওর জন্য আর আলাদাভাবে কিছু রান্না করি না। আগে রান্না করতাম, এখন রান্না করি না। ও খেতে চায় না, রান্না করলে নষ্ট হয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই ভিডিও ক্লিপটা পেয়েছি ফ্রাই প্যান পরিষ্কার করার। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আমি তো সত্যি কথা একদমই ভাবতে পারি নাই যে এত সুন্দর পরিষ্কার হবে। আমার মতো এই রোগটা কার কার আছে বলো তো? রান্না শেষ হতে না হতেই চুলার পাড় পরিষ্কার করতে লেগে যাও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।